ইন্ডিয়া র এজেন্ট বাংলাদেশে কেন থাকবে? তাদের কার্যকারিতা কি? এটা তো এখন মনে হচ্ছে ইন্টেনশনালি ইট ওয়াজ প্ল্যান। আমার এক কথার জের জবর পেশে ভুল হবে, এটার জন্য আমার হয়তো বা পরবর্তী একটা ইতে পড়তে হবে। নগর থেকে নাগরিক, নাগরিক থেকে জনগণ, তাদের কথা নিয়ে সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঢাকা জার্নালের নিয়মিত আয়োজন পাবলিক জার্নালে স্বাগত জানাচ্ছি আমি আশিক আরেফিন। ঢাকার মিরপুর, চট্টগ্রামের ইপিজেড, এরপরেই ঢাকা বিমানবন্দর, তিনটি ঘটনাই অগ্নিকাণ্ডের। দর্শক, এই বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ, চলুন শুনে আসি তাদের মুখ থেকে। নর্মালি চিন্তা করেন, কেউ না কেউ ওটা করাচ্ছে, কারা করাচ্ছে? আপনার আমার মুখ বন্ধ, আপনি তো আমি কোনো বাহিনীতে নেই, আমরা কোনো জায়গায় নেই। তো এই জন্য আমি সবাইকে বলবো, ভাই আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমাদের সবার। দেশে গভর্নমেন্ট আসবে, চেঞ্জ হয়ে যাবে, আমরা কিন্তু থাকবো ভাই। আমাদের কর্মকে আমাদের করে খেতে হবে। সেই জন্য আমি বলবো, আগামী দিনে এই ধরনের কোনো প্রবলেম যদি কোথাও না হয়, সেই ধরনের চোখ কান নাক খোলা রাখতে হবে। ইন্ডিয়ার র এজেন্ট বাংলাদেশে কেন থাকবে? তাদের কার্যকারিতা কি? তারা দেশের কোন সেক্টরটায় আমাদের মঙ্গলের জন্য কাজ করে? তারা কখনোই চায় না বাংলাদেশ ডেভেলপ করুক, তারা কখনোই চায় না বাংলাদেশ ভালো কোনো কান্ট্রিতে পরিণত হোক। ইন্ডিয়ার গার্মেন্টসে ধস নেমেছে, পরপর 3টা কাহিনী। আপনাকে বুঝতে হবে, মিরপুরে এতগুলো মানুষ মারা গেছে, কোনো তদন্ত হয়েছে? হয়নি। শুধু আমরা তদন্তের মধ্যে আছি, আমরা দেখছি কি করব। প্যাসিফিক জিন্সে আগুন লেগেছে, প্যাসিফিক জিন্সের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা ছিল টোটালি স্টপ করে দিয়েছে। ওই লোকের কর্মসংস্থান কি আপনি দিতে পেরেছেন? দিতে পারবেন? আপনার তো কোনো ক্ষমতা নেই। মিরপুরে আমার যখন আগুন লাগলো, আমার এয়ারপোর্টে আগুন লাগলো, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যারা অথরিটি বা যারা দায়িত্বে ছিল তারা কি করছে, তারা কিভাবে এটা দেখছে, তাদের প্রশ্ন করেন। আমরা কর্মজীবী মানুষ, আমরা সাধারণ মানুষ, খেটে খাই। আমার এক কথার জের জবর পেশে ভুল হবে, এটার জন্য আমার হয়তো বা পরবর্তী একটা ইতে পড়তে হবে। যারা দায়িত্বে ছিল তাদেরকে প্রশ্ন করেন কেন হইলো এটা। আর যখন আমার মিরপুরে আগুন লাগছে, চট্টগ্রাম ইপিজেডে আগুন লাগছে, এইটা আমার কার্গো ভিলেজ, একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, আমার সতর্কতা ব্যবস্থা কতটুকু ছিল? মানে কনস্ট্যান্টলি হচ্ছে এটা তো এখন মনে হচ্ছে ইন্টেনশনালি ইট ওয়াজ প্ল্যান। কারণ এইভাবে তো হইতে পারে না। গভর্নমেন্টকে খুব করা উচিত, প্রপার ইনভেস্টিগেশন করে এগুলোতে করা উচিত। আদারওয়াইজ আপনার কান্ট্রির ইকোনমিক লাইফ লাইনটা তো ভেঙে যাচ্ছে। আপনি এই যে ইম্পোর্টের র মেটেরিয়ালস ড্যামেজ মানে আপনার এক্সপোর্ট হ্যাম্পার। আপনারা দেখবেন এক্সপোর্ট কমে গেছে, কারণ আপনি তো এক্সপোর্টের ফিনিশ গুডস বানাইতে পারবেন না। র মেটেরিয়ালস তো আপনার কাছে যাবে, ফিনিশ গুডস বানা আবার আপনি নতুন করে পেমেন্ট করতে হবে সাপ্লায়ারকে, সাপ্লায়ার মাল রেডি করবে। আপনি কতদিন পিছিয়ে গেছেন? আপনার বায়াররা কি মানবে? বায়াররা তো আরেক জায়গায় চলে যাবে। সো কান্ট্রি তো লুজিং হচ্ছে না। তারপরে ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, আমাদের কতগুলো বেকার বেড়ে যাবে, বুঝছেন? পুরো আনরেস্ট হয়ে যাচ্ছে। মানে কি হচ্ছে আসলে, মানে রিয়েলি ডিফিকাল্ট টু সে। আবার শুরু হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি। গত পরশুদিন যেটা চট্টগ্রাম ইপিজেডে ঘটলো, আপনারা দেখেছেন কি ভয়াবহ অগ্নিকাণ্ড। এর আগের সপ্তাহে পলমল গ্রুপের একটা প্রতিষ্ঠানে ঘটলো। ওই দিন আপনার মিরপুরে একটা অগ্নির ঘটনা ঘটলো, আজকে এখানে। তাহলে এইভাবেই কি অগ্নি দুর্ঘটনা ঘটতে থাকবে? সরকার এখানে কি করবে আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার। স্বাভাবিক না আসলে, এটা আমার মনে হয় এটা ভালো করে তদন্ত করে দেখা উচিত। এখানে এত ধরনের স্তরে স্তরে নিরাপত্তা, বিভিন্ন অ্যাঙ্গেলের লোকজন থাকে, এখানে এইভাবে ঘটনা কেন ঘটলো, কিভাবে ঘটলো? জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের চুলচেরা বিশ্লেষণ, তাদের ভাবনা আমরা আজকে চেষ্টা করেছি ঢাকা জার্নালের এই আয়োজনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আমাদের আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।